সম্মানিত ভিউয়ার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে পিডিএস দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক পিডিএসের জন্য প্রাথমিক রেজিস্ট্রেশনের আবেদন করতে হয়, এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেই আবেদন করা আবেদনটি মাউসিতে ফরওয়ার্ড করতে হয়। তো এটি করার জন্য প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সেখানে অ্যাড্রেস বারে লিখতে হবে emis.gov.bd, লেখার পর এন্টার বাটনে প্রেস করতে হবে। এন্টার বাটনে প্রেস করার পর এবার যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্যানেল থেকে ফরওয়ার্ড করতে হবে, তাহলে লগ ইন অপশনে গিয়ে এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর এরপর বাকি কাজ সম্পন্ন করতে হবে। সেজন্য আমি প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমি প্রবেশ করালাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখলাম। লেখার পরে এবার আমি এখানে সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্যানেল ওপেন হয়ে যাবে। তো একটু সময় দিতে হবে, যেহেতু লোড হচ্ছে। সার্ভারের দ্রুততার উপর ডিপেন্ড করা, যত দ্রুত সার্ভার থাকে তত দ্রুত সামনে একটা প্রদর্শিত হয়। তো এখানে অনেকগুলো সাব মডিউল রয়েছে। তো মডিউলগুলো থেকে আমরা যেহেতু আমরা পিডিএসের জন্য আবেদন করা আবেদনের যে প্রাথমিক রেজিস্ট্রেশন সেটা আমরা ফরওয়ার্ড করবো, সেজন্য HRM অপশনে ক্লিক করতে হবে। HRM মডিউলে ক্লিক করতে হবে। HRM মডিউলে ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো সাব মডিউল দেখা যাবে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকগুলা মডিউল শো করবে, আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু প্রথমে দুইটা মডিউল শো করবে। একটা হচ্ছে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন, আর একটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী রেজিস্ট্রেশন অনুমোদন। তো শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদনের জন্য এখানে ক্লিক করতে হবে। যদি এখানে লেখা আছে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন, কিন্তু এখানে আমি আগেই বলছি যে সরকারি প্রতিষ্ঠানের মানে প্রধান যারা রয়েছেন তারা প্রাথমিক আবেদন অ্যাপ্রুভ করার মানে ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়নি, যার জন্য এটা স্কুল প্রতিষ্ঠানের প্যানেল থেকে এটাকে ফরওয়ার্ড করতে হয়। ফরওয়ার্ড করলে এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দায়িত্বরত অফিসার মহোদয় সেটা অ্যাপ্রুভ করেন। এইভাবেই সেটা প্রাথমিক রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ হয়ে থাকে। তো এখানে আমরা এই যে আপনার প্রাথমিক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো সব এইভাবে আপনার সামনে প্রদর্শিত হবে। হওয়ার পরে আপনি যেই আবেদনটা আপনি ফরওয়ার্ড করবেন, যেমন এখানে আমার এখানে দুইটা রয়েছে, একটা রিজেক্টেড আর একটা সাবমিটেড। রিজেক্টেড এটা পূর্বের, এটা আগে রিজেক্ট করা হয়েছে, যে কোনো কারণে ভুল ছিল, ভুল থাকার কারণে এটা রিজেক্ট করা হয়েছে। আর এখন নতুন যে আবেদনটা সেটা ওই যে উপরে 1 নম্বরে রয়েছে সাবমিটেড। তো এখানে এই যেটা মানে বাম পাশে যে এডিট অপশনটা রয়েছে এটার মধ্যে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাবমিট করা অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটা এখানে উপরে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিজেক্ট। ফরওয়ার্ড হচ্ছে আপনি যদি আপনার এখানে আবেদনের যে তথ্যগুলো এগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এটা অনুমোদনের জন্য ফরওয়ার্ড করবেন। আর যদি এখানে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে অবশ্যই এটা রিজেক্ট করতে হবে। রিজেক্ট করে আবার পুনরায় নতুন করে এটা আবেদন করতে হবে। তো আমরা ফরওয়ার্ড করার জন্য এখানে ফরওয়ার্ড অপশনে ক্লিক করলে এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার মহোদয় যিনি, ওনার প্যানেলে যুক্ত হবেন, এবং উনি এটা অ্যাপ্রুভ করে দিলেই আমাদের এটা বা আপনার প্রতিষ্ঠান প্যানেলে আপনার নাম পিডিএস আইডি সহ সেটা প্রদর্শিত হবে। আর যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটা রিজেক্ট করে দেবেন। এই ছিল আমাদের প্রাথমিক রেজিস্ট্রেশনের পর সেটা অনুমোদনের জন্য কীভাবে ফরওয়ার্ড করতে হয়। তা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যাপ্রুভ করার পরে কিভাবে পিডিএস আপডেট করতে হয়, আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার সাপেক্ষে কীভাবে পিডিএস আপডেট করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।